নমস্কার বন্ধুরা। আজ পূর্ণিমার শুভ পর্বে, শুভ দিনে সমস্ত গুরুদের আমার সশ্রদ্ধেয় প্রণাম। এই পৃথিবী সংরচনা করে ঈশ্বর এত ব্যস্ত হয়ে গেলেন কি নিজের এক প্রতিরূপকে মানুষের কল্যাণের জন্য এই মর্তলোকে পাঠালেন। তার নাম ও পদ দিলেন গুরু। গুরু এবং ঈশ্বরের মধ্যে কোনো ভেদ নেই, তবুও ঈশ্বর বললেন, আমি ও গুরু দুজন যদি শিষ্যের সামনে এসে দাঁড়াই, তো তোমরা প্রথমে গুরুকে প্রণাম জানাবে। তিনি তোমাদের কাছে আমার বিষয়ে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি প্রথম প্রণামের অধিকারী। যুগ যুগ ধরে গুরুরা নানানভাবে ভক্ত মানুষদের দিশা দেখিয়ে আসছেন। যদি গুরু না হতেন তো মানুষ এই আধ্যাত্মিক বিষয়কে ঠিকমতো কোনোদিনও বুঝতে পারত না। শিষ্য হওয়া খুব সহজ, কিন্তু এক ভালো গুরু হওয়া অনেক কষ্টের বিষয়। শিষ্যের অনেক ঘাত প্রতিঘাত, যাবতীয় জ্বালা যন্ত্রণা গুরুকে সহ্য করতে হয়। তাই গুরুকে হালকা মনে করা অন্যায়। যদি কিছু পেতে চাও তো গুরুর কাছেই চাইবে, কারণ গুরু যদি তোমার ডাক শোনেন তো জেনে রেখো সহজেই ঈশ্বর লাভ হয়ে যায়। আর গুরু যদি প্রসন্ন হন তো সব কিছুই সহজে পাওয়া যায়। কি পৃথিবী, কি আকাশ, সব স্থানেই আনন্দ। তাই তো বলা হয় গুরু কৃপা হি কেবলম। গুরু যদি নিজের শিষ্যের ভালোর জন্য তাকে চোখ রাঙায় তো গুরুর প্রতি অভিমান করতে নেই, কোনো প্রতিক্রিয়া দিতে নেই। কেননা এটা জেনে রেখো যে গুরুর প্রতি করা অপরাধকে গুরু হয়তো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ঈশ্বর কদাপি ক্ষমা করেন না। কে বলে যে ঈশ্বর দেখা দেন না? যখন কেউ তোমার সাথ দেয় না, তো মনে রেখো তখন কিন্তু একমাত্র তোমার ওই মানুষ দেহধারী গুরুরূপী ঈশ্বরই এসে তোমার পাশে দাঁড়ান। এ কথা কিন্তু ভুললে চলবে না। জানো তো, ইতিহাস বলে সব রকমের সুখ নাকি পূর্বকালে ছিল। আবার বিজ্ঞান বলে যে সব প্রকারের সুখ নাকি আগামী দিনে আসবে। কিন্তু সত্যি কথা তো এই যে যদি বর্তমান সময়তে সুখ পেতে চাও, গুরুর হাত ধরে ফেলো, গুরুর দুটি পাদ পদ্মকে জড়িয়ে ফেলো। এখানেই কিন্তু সর্বাঙ্গীন সুখ আছে। এ কথা ঈশ্বর বাক্য। যারা আসল গুরু হন তাদের কিন্তু সহজে চেনা বড় কঠিন, বোঝাও মুশকিল। তাদের একটা বিশেষ পরিচয় থাকে যে তারা নাম, পদ, পয়সা, প্রশংসা ও প্রতিষ্ঠার অভিলাষা মোটেও রাখেন না। কেননা তারা এই বিষয় ভালোভাবে জানেন যে আসল ফুলে আতরের প্রয়োজন হয় না। কারো মনে যদি ঈশ্বরের প্রতি পবিত্র প্রেম রয়েছে তো সেই সাত্ত্বিক প্রেম আবার গুরুর প্রতিও হয়। কিন্তু কিছু শিষ্যরা শাস্ত্রকে ঠিক মতো না পড়ে ও না জেনে এই সাত্ত্বিক ও ভক্তিভরা প্রেমকে নোংরা করবার চেষ্টা করে। এসব কিন্তু শিষ্যের গুরুর প্রতি অশ্রদ্ধার পরিচয়। তাই সাবধান। কোনো ও গুরু তিনি কাছে থাকেন বা দূরে, যেখানেই থাকেন না কেন তিনি সর্বদা শিষ্যের মঙ্গল কামনা করেন। এই মঙ্গল কামনার তরঙ্গকে কেবল যারা বাস্তবে ভক্ত শিষ্য হন তারাই বুঝতে পারেন, তারাই অনুভব করতে পারেন। বাকি তো সব স্বার্থের ব্যাপার। যদি নিজের গুরুর প্রতি সত্যি বিশ্বাস ও ভক্তি ভালোবাসা থাকে তো শিষ্যের কপালে পড়া তালা ও ভাগ্যের বন্ধ দরজাও গুরু খুলে দিয়ে এক আলোময় রাস্তা তৈরি করে দেওয়ার ক্ষমতা রাখেন। এটা অতি সত্য, অতি সত্য। যদি কোনো শিষ্যের মনস্কামনা পূরণ হয়ে যায় তো ভাববেন যে গুরু কৃপা করলেন। আর যদি মনস্কামনা পূরণ না হলো তো ভাববেন গুরু আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে নিলেন। একেই বলা হয় গুরু কৃপা। এই জীবনে যে ভালো গুরু পেয়ে গেল তো তাকে বুঝতে হবে যে তার কিন্তু মোক্ষদ্বার খুলে গেল।
গুরুনিন্দা মহাপাপ, গুরুর সাথে বিশ্বাসঘাত করা মহা অপরাধ। গুরুকে কষ্ট দিলে শিষ্যের পতন হওয়ার আরম্ভ হয়ে যায়। চর্মরোগ, শারীরিক ব্যাধি, দারিদ্রতা, কুসন্তান প্রাপ্তি ইত্যাদি দেখতে পাওয়া যায়। বলা হয় গুরু এক জন্মের হন না, তাই গুরুর প্রতি করা অন্যায় ও জন্ম জন্ম ধরে কর্মের ভোগান্তির রূপে সাথে সাথে চলতে থাকে। গুরুমন্ত্র অমৃততুল্য হয়, তাই তার বিধি ও জপ ক্রিয়াকে সম্মান দিতে হয়। অনেকে গুরুকে সাধারণ মানুষ ভাবেন, তাই তাদের চিন্তা থাকে যে গুরু মারা গেলে কি হবে। হায় ভোলা মন, গুরু দেহত্যাগ করেন বটেই, কিন্তু মরেন না। গুরুর মনের সাথে শিষ্যের মনের টান থাকলে গুরু সব সময় শিষ্যের কাছে থাকেন, পথ দেখান। একেই বলে জন্ম জন্ম ধরে গুরু কৃপা হি কেবলম।